আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ইন্টারেস্টিং এইচটিএমএল এলিমেন্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে ডেটা লিস্ট ট্যাগ। তো চলুন আমরা শুরু করি। তো শুরুতেই একটু ডেটা লিস্ট ট্যাগটা কি সেটা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক, বা ডেটা লিস্ট ট্যাগটা আসলে কোথায় ব্যবহৃত হচ্ছে। তো যখন আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি, তখন সেই ইনপুটটা যদি মোটামুটিভাবে প্রি ডিফাইন্ড হয়, সেই ক্ষেত্রে আমরা ইউজারকে একটা গাইড শো করতে পারি যে তুমি কি এর ভিতর থেকেই শো করতে চাচ্ছ কোনো একটা, এরকম ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমরা এই ডেটা লিস্টটা প্রয়োগ করতে পারি। যেমন এর একটা বাস্তবিক প্রায়োগিক উদাহরণ হতে পারে হচ্ছে সিলেক্ট ইওর কান্ট্রি। তো যখন আমরা ইউজারকে বলতেছি যে সিলেক্ট ইওর কান্ট্রি, তখন কিন্তু তাকে আমরা একটা লিস্ট ধরিয়ে দিতে পারি যে কান্ট্রি, যতগুলো কান্ট্রি আছে সেইগুলোর একটা লিস্ট, যে তোমার কি এর ভিতর থেকে কোনো একটা দেশ কিনা। তো এরকম ভাবে কিন্তু আমরা যদি হচ্ছে আমাদের প্রি ডিফাইন্ড ডেটা হয়, সেক্ষেত্রে আমরা এই ডেটা লিস্ট ট্যাগটাকে ব্যবহার করতে পারি। তো এর জন্য আমি একটা এইচটিএমএল পেজ ক্রিয়েট করে নিয়েছি আমাদের datalist.html নামে, এবং সেটা ব্রাউজারে আমি ওপেন করে নিয়েছি। এখন এর ভিতরে বডি ট্যাগের ভিতরে এসে আমি একটা ইনপুট ট্যাগ, আগে হচ্ছে ইনপুট নিতে হবে ইউজারের কাছে, তো আমি একটা লেবেল ট্যাগ দিয়ে নিই। তো লেবেল ট্যাগ দিয়ে আমি এখানে বলতেছি যে সিলেক্ট ইওর কান্ট্রি। আচ্ছা, তো তারপরে আমি হচ্ছে যেহেতু ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে, তো আমি একটা ইনপুট ট্যাগ নিয়ে নিলাম। ইনপুট ট্যাগের ভিতরে টাইপ হিসেবে দিয়ে দিলাম টেক্সট, নেম হিসেবে সাপোজ কান্ট্রি দিলাম। আচ্ছা, তো এইটুকু পর্যন্তই আমি দিয়ে নিচ্ছি। তো তারপরে যদি আমি পেজটাকে সেভ করি এবং ব্রাউজারে রিলোড করি, তাহলে দেখতে পাচ্ছি সিলেক্ট ইওর কান্ট্রি, বা আচ্ছা সিলেক্ট হোয়াটস ইওর কান্ট্রি নেম। এখন ইউজার এখানে হচ্ছে টাইপ করবে, সাপোজ তার কান্ট্রি হচ্ছে অস্ট্রেলিয়া, বা যদি আমাদের হচ্ছে অস্ট্রেলিয়া। এই যখন আমি অস্ট্রেলিয়াটা লিখতেছিলাম, এখন কিন্তু আমাকে পুরোটা টাইপ লিখতেছি আমি টাইপ করে, আমাকে কিন্তু কোনো রকম কোনো সাজেশন দিচ্ছে না। বা অস্ট্রেলিয়া লিখতে গিয়ে অস্ট্রিয়া হতে পারে আমার কান্ট্রি, তো যেটাই হোক না কেন, তো আমি যখন টাইপ করতেছি তখন কিন্তু আমাকে কোনো সাজেশন দিচ্ছে না। কিন্তু সিলেক্ট ইওর কান্ট্রি যখন, তখন কিন্তু আমি ইউজারকে একটা গাইডলাইন দিতে পারি যে ওই যে কান্ট্রিগুলো, সেই কান্ট্রিগুলোর ভিতর থেকে সিলেক্ট করার জন্য। তো এর জন্য আমরা হচ্ছে এই ডেটা লিস্ট যে ট্যাগটা, সেটা ব্যবহার করতে পারি এইরকম ভাবে ক্ষেত্রে। তো আমি এখানে হচ্ছে ডেটা লিস্ট ট্যাগ, ডেটা লিস্ট। তো ডেটা লিস্ট ট্যাগ হচ্ছে একটা ডাবল বডি ট্যাগ। তো এর ওপেনিং থাকবে, ক্লোজিং থাকবে। এর ভিতরে আমরা হচ্ছে ইউজারকে অপশন গুলা দিব। সেই অপশন গুলার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে অপশন, অপশন ট্যাগের। অপশনের আমরা এটাকে কেটে দিই, এটার দরকার নাই, আমাদের শুধু এটুকু থাকলেই হচ্ছে। অপশন ট্যাগের ভিতরে আমাদের অ্যাট্রিবিউট হিসেবে আমরা ভ্যালু ব্যবহার করব। এই ভ্যালুর ভিতরে আমরা যেগুলা দিব সেইগুলাই আমরা অ্যাকচুয়ালি এইখানে আমরা দেখতে পাবো। তো সেইটার জন্য আমরা যদি হচ্ছে সাপোজ অস্ট্রেলিয়া, এগুলো একটু সমান করে নিই, তাহলে দেখতে সুন্দর লাগবে কোডটা। আপাতত এইটুকুই আমি হচ্ছে কান্ট্রি লিস্ট, এখানে অস্ট্রিয়া দিলাম, তারপরে বাংলাদেশ দিলাম। আচ্ছা, আর্জেন্টিনা দিলাম, তারপরে এইটাতে আমি হচ্ছে বাংলাদেশ দিলাম, এইখানে আমি ব্রাজিল দিলাম। এখানে আমি বেলারুশ দিলাম। তারপরে মনে করেন এখানে উম, আর কি কান্ট্রি আমরা দিতে পারি, এখানে ইউনাইটেড স্টেটস দিতে পারি, কিংডম দিতে পারি, সৌদি আরাবিয়া। এইভাবে আমরা হচ্ছে কান্ট্রি লিস্ট গুলা দিলাম। এখন যখন আমরা হচ্ছে এই ইউজার এখানে ইনপুট করবে, তখন সাজেশন হিসেবে দেখতে পাবে এই লিস্টের ডেটাগুলা।
তো এখনো যদি আমাদের কিন্তু আমরা ডেটা লিস্ট তৈরি করছি এবং ইনপুট ফিল্ডও নিয়েছি, কিন্তু এখনো কিন্তু আমাদের এটা কাজ করবে না। এখনো যদি আমরা টাইপ করতে যাই আমাদেরকে কিন্তু কোনো সাজেশন দিচ্ছে না। কারণ এই ডেটা লিস্টটা যে এই ইনপুট ফিল্ডের জন্য কাজ করবে সেটাকে তো আমাদেরকে চিনায় দিতে হবে। এর জন্য আমরা এই ডেটা লিস্ট ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, সেটা হচ্ছে আইডি। আইডি ইকুয়াল টু আমি দিয়ে দিলাম কান্ট্রি। এইবার এই আইডি কে আমাদের হচ্ছে ইনপুট এই ট্যাগের ভিতরে আবার ধরতে হবে। সেইখানে আমাদেরকে ধরতে হবে লিস্ট নামে অ্যাট্রিবিউট দিয়ে। তো এখন এই লিস্ট অ্যাট্রিবিউটের ভিতরে আবার ভ্যালু হিসেবে আমি এই কান্ট্রিটাকেই, মানে এই ডেটা লিস্টের যে আইডিটা সেই আইডিটাকেই আমাদের এই লিস্ট অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে দিয়ে দিতে হবে। এবার যদি আমি সেভ করি এবং আমার এই পেজটাকে রিলোড করি, তো দেখেন এখন কিন্তু আমি যখনই আমার এই ইনপুট ফিল্ডের ভিতরে মাউস ক্লিক করতেছি, অল লিস্টের ভিতরে অল যে কান্ট্রি লিস্ট আমরা অ্যাড করছি সেইগুলা কিন্তু সবগুলো কান্ট্রির নাম এখানে দেখাচ্ছে। তো এইটাতে আমাদের হচ্ছে টেনশন করার কিছু নাই যে আমি এতগুলা কান্ট্রি নেম আমি কি করে হচ্ছে এইখানে আমি লিখবো, এতগুলা অপশন আমাকে বারবার অ্যাড করতে হবে। তো আসলে বিষয়টা তেমন না, আমাদের ডেটাবেজের থেকে ডেটা ডাইনামিক্যালি যখন আসবে আমাদের জাস্ট শুধু লুপ চালিয়ে এই একটার ভিতরেই আমাদেরকে দেখা দিলে হয়ে যাচ্ছে, কিন্তু সেটা পরবর্তীতে যখন আমাদের হচ্ছে ব্যাক এন্ড কোডিং পার্ট সেইটার ভিতরে। বাট ডিজাইন পার্টের ক্ষেত্রে আমি জাস্ট শুধু হচ্ছে ইনপুট এই ডেটা লিস্ট ট্যাগের ব্যবহারটা কেমন সেটা আমি দেখাচ্ছি এখানে। তো এখানে কিন্তু আমাদের সবগুলো সাজেশন হিসেবে চলে আসতেছে। তো এখন আমাদের হচ্ছে যদি আমরা টাইপ করতে যাই এখানে, এইবার দেখেন যেই আমি হচ্ছে এ লিখতেছি তখন এ যতগুলা আমার কান্ট্রি নেমের ভিতরে আছে সবগুলা কিন্তু আমার এখানে সাজেশনে আসতেছে। যখন আমি কিছুই লেখা থাকতেছে না তখন কিন্তু সবগুলা আমার এর ভিতরে আসতেছে। যখন আমি এস টাইপ করতেছি তখন যে ওয়ার্ডগুলোর ভিতরে আমার এস আছে সেই ওয়ার্ডগুলা শো করতেছে। তারপরে যেই আমার হচ্ছে যখন আমি আরেকটু টাইপ করতেছি তখন এইটা এইটুকু যতটুকু যে লিস্টের ভিতরে যে লিস্ট আইটেম গুলার ভিতরে আমার হচ্ছে ম্যাচ করতেছে সেইটা কিন্তু আমার সাজেশন হিসেবে দিচ্ছে। এইভাবে করে আমরা কিন্তু হচ্ছে লিস্ট বানাতে পারি। তারপরে সাপোজ এর আরেকটা উদাহরণ আমরা দেই। এখানে আমরা একটা বিআর ট্যাগ দিয়ে দিই। বিআর ট্যাগ দিয়ে আমরা লাইন ব্রেক করে নিচ্ছি। তারপরে সাপোজ এখানে আমরা দিলাম হোয়াটস ইওর কোড এডিটর। তারপরে আমরা এখানে হচ্ছে এইবার হচ্ছে কোড এডিটর, সি এডিটর, সাপোজ কোড এডিটর। এইবার যদি আমরা ডেটা লিস্টটাও এটাও কপি করি, আচ্ছা এইখানে হচ্ছে এই লিস্ট ডেটা লিস্টটা হচ্ছে আইডিটা আপডেট করে নিলাম। এবার সাপোজ আমরা এখানে দিলাম পিএসপি স্টোর স্ট্রম, তারপরে হচ্ছে ভিএস কোড, আমরা সাবলাইম টেক্সট, অ্যাটম, তারপরে আর কি কি কোড এডিটর, নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস হতে পারে, তারপরে ব্র্যাকেটস হতে পারে, ভীম হতে পারে। যাই হোক আর মনে আসতেছে না কোড এডিটরের নাম এখন। তো মনে করি যে আমাদের এইভাবে করে আমরা হচ্ছে কোড ইউজারের কাছ থেকে জানতে চাচ্ছি যে তার কোড এডিটর, সে কোন কোড এডিটর ব্যবহার করতেছে। তো সেরকম একটা লিস্ট যদি আমরা হচ্ছে ইউজারের কাছে নিতে চাই তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হোয়াটস ইওর কোড এডিটর, তো সেই ক্ষেত্রে সে আমাদের কিন্তু সাজেশনের ভিতরে দেখতে পাচ্ছে। তো এইভাবে করে আমরা যখনই আমাদের প্রি ডিফাইন্ড ডেটা ইউজারের কাছ থেকে নেওয়ার দরকার পড়বে তখন কিন্তু আমরা হচ্ছে এই ডেটা লিস্টের একটা প্রয়োগ করতে পারি। তারপরে এটার আরো একটা বাস্তবিক প্রয়োগ হতে পারে যে আমরা যখন হচ্ছে কোনো ইউজারের কাছ থেকে রেজিস্ট্রেশন বা সাইন আপ করাই তখন জানতে চাই যে তুমি কোন জেলা থেকে বলতেছো। তো সেই ক্ষেত্রে তার জেলার নামটাও কিন্তু সে টাইপ করতে পারে। বা সেইভাবে আমরা হচ্ছে এভাবে করে হচ্ছে ডেটা লিস্ট হিসেবে তাকে দিয়ে দিতে পারি। এরকম ভাবে মানে যখনই আমাদের কোনো, মুদ্রা কথা হচ্ছে এটাই যে যখনই কোনো
প্রি ডিফাইন টাইপের হচ্ছে আমরা বুঝতে পারতেছি যে হ্যাঁ এই ডেটাগুলোর ভিতর থেকেই ইউজার কোনো না কোনো কিছু একটা ইনপুট করবে, তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে এই একটা ডেটা লিস্ট তাকে ধরায় দিতে পারি। আশা করা যায় যে ডেটা লিস্ট ট্যাগ সম্পর্কে মোটামুটি ভাবে ক্লিয়ার হয়ে গেছে কনসেপ্টটা। তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, আমি সেই প্রশ্ন বা সেই সমস্যার অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।